দিদি এবার কি হবে? আবার হচ্ছে আওয়াজটা, আমার খুব ভয় লাগছে। নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। তবে কি সত্যিই আছে খাটের নিচে ভূত? শুনতে থাকুন আজকের গল্প, খাটের নিচে ভূত। দুই বোন মায়া আর ছায়া গরমের ছুটিতে মামার বাড়ি ঘুরতে এসেছে। এত গরমেও চাদরটা ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল দুই বোনে। হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। দুজনে কি করবে বুঝতে পারছে না। পাশের ঘরে দিদা ঘুমোচ্ছে। দিদাকে আর ডেকে ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। এদিকে এই অবস্থায় ঘুমোতেও পারছে না দুজনে। এই তো আবার আসছে আওয়াজটা খাটের নিচ থেকে। দিদি এবার কি হবে? আবার হচ্ছে আওয়াজটা, আমার খুব ভয় লাগছে। কথাটা ছায়া ভয়ে ভয়ে বলল। ওদের মামার বাড়িতে তো ইঁদুর নেই, তাহলে আওয়াজটা কে করছে? একটা ইঁদুর যদি বাড়িতে আসে, ওদের দিদা সারা বাড়ি মাথায় তোলে যতক্ষণ না ইঁদুরটাকে বাইরে বার করছে। নিশ্চিত এটা কোনো ভূতের কাজ। মায়া ভূত না দেখলেও ভূতের অনেক গল্প শুনেছে। সে মনে মনে ভাবলো একবার ধরতে পারলে কেমন হবে ভূত ব্যাটাকে। সে ছায়াকে বলল, ভয় পাবি না, ভয় তো বোকারা পায়। এই বলে সে আস্তে আস্তে বাইরের দিকে গেল। কিছুক্ষণ পরই সে একটা লাঠি হাতে এলো। তারপর আলোটা জ্বালিয়ে খাটের নিচে তাকালো আর বলল, এবার ভূত ব্যাটাকে মেরে চ্যাপ্টা করে দেবো। এ কি? সে কি দেখছে? কোথায় ভূত? এ তো একটা ছোট ইঁদুর। মায়াকে দেখেই সে দৌড়ে পালালো। সে হাসতে হাসতে তার বোন ছায়াকে বলল, ভূত বলে কিছুই হয় না, বাবা মা ঠিকই বলে। এবার নিশ্চিন্তে ঘুমো। তারপর দুই বোনে ঘুমোতে চলে গেল। কেমন লাগলো জানাবেন আজকের গল্প খাটের নিচে ভূত। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।